আমরা আজকে নিচের দিকে নামতে শুরু করব, চেষ্টা করব রোয়িং পেরিয়ে আগে থাকার জন্য। মাঝখানে অনেকটা প্যাচ খারাপ রয়েছে, তো এখন গাড়ি রেডি করা হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, রাত্রে এখানে স্নো পড়েছিল। তো এখন আমরা বেরাবো রোয়িংয়ের উদ্দেশ্যে। আমাদের সঙ্গে থাকুন। এই যাত্রাপথ বড়ই অসাধারণ, কঠিন, মায়োদিয়া পাস পেরাতে হবে। তো এই হোমস্টেতে ছিলাম, গাড়ির বনেটেও হালকা বরফ পড়ে গেছে, কাঁচ পুরো জমে আছে, ধুতে হবে। এই ছাদের উপরে বরফ জমে গেছে, যাই তাকে জল দিতে বলেছি। তো তারপরে আমরা বেরাবো। এই চারদিকটা এইরকম অসাধারণ আনিনি শহরের। আমরা আনিনি শহর ছাড়াচ্ছি, দু ভাই মিলে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কষ্ট লাগছে। আজকে যাত্রাপথে সব থেকে থ্রিলিং থাকবে, যেটা আমরা রাত্রে দেখাতে পারিনি, এখান থেকে রোয়িং যাওয়ার যে অনন্য অনুভূতি। হ্যাঁ, ভালো খারাপ মিলিয়ে রাস্তা রয়েছে। তো এখন আমরা রোয়িং এর উদ্দেশ্যে প্রথমে যাচ্ছি। হাড় কাঁপানো 0 ডিগ্রি টেম্পারেচার এখন। হ্যাঁ, গাড়ির বনেটেও বরফ পড়ে রয়েছে। চলো তাহলে এখানে যাক। আর মন দুজনে ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, সূর্য উঠবো করছে, আর নিচে ঢালানের দিকে যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা নিচের দিকে দুজনে নেমে চলেছি। মোটামুটি 15 কিলোমিটার নিচে নেমে গেছি, তাই তো? হ্যাঁ, 15 কিলোমিটার মতো এসছি। ভ্যালির মধ্যে কিন্তু এখনো রোদ ঢোকেনি। আর এই জায়গাগুলো আমরা যখন আনিনির দিকে যাই, রাতের অন্ধকারে পেরিয়েছিলাম, তাই তো? একদম রাত্রিবেলা পেরিয়েছিলাম, কিছু দেখতেও পাইনি, খালি রাস্তাটা ভালো বলেই আমরা শোঁ করে চলে যাচ্ছিলাম। এখনো সকালবেলা কোনো ট্রাফিক নেই, কিন্তু জায়গায় জায়গায় পালা পড়ে আছে। উপর থেকে একটা ঝর্ণা পড়ছে, দেখো কত উঁচু থেকে, বাপ রে বাপ, অসাধারণ লাগে, অসাধারণ একদম। মোটামুটি আমাদের 1 ঘন্টার কাছাকাছি তো চলে এলাম। হ্যাঁ, কিন্তু 1 ঘন্টার কাছে ভ্যালিতে আমরা এখনো এক লহমার জন্য রোদের দেখা পাইনি। না, রোদ ওঠেনি এখনো, ছায়া জায়গায় চালাচ্ছি। রাস্তা কিন্তু অসাধারণ, রাস্তা অসাধারণ। একটা চায়ের ব্রেক নিয়েছি আমরা এখন। ইতালিন এন্ডোলিন যাই না। এই সামনে ছোট্ট পোস্ট অফিস, আমাদের সঙ্গী বাহন, ছোট্ট ঘর বাড়ি, নিশ্চুপ, লোকাল কিছু সবজি, এইরকম সাজানো দোকান খুলে গেছে। সকাল 7:30 বাজে। আমরা মোটামুটি 40 কিলোমিটার তো চলে এসেছি। এই কমলা লেবু বিক্রি হচ্ছে সামনে, লোকাল কমলা লেবু। হ্যাঁ, সবকিছু পাওয়া যায়, এখানে সবকিছু পাওয়া যায়। মায়ের ডিপার্টমেন্টাল স্টোরে ছোট্ট করে হাত লাগাচ্ছে, ক্লাস 4-এ পড়ে বললো, ছোট্ট মুচকি। ইধার দেখো, হাই কর দো। গরম কফি নিয়ে দুজনে বসে পড়েছি। ইটালিন বলে ছোট্ট একটা ভিলেজে আমরা দাঁড়িয়েছিলাম চা খেতে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন বেরাবো। ছবির মতো গ্রাম। পাহাড়ের মাথায় রোদ পড়ে গেছে, সকাল হয়ে গেছে, কিন্তু ঠান্ডা প্রচন্ড কনকনে। তো ইটালিনে আমরা মিনিট 10 একটা কফি ব্রেক নিলাম। হ্যাঁ, কফি নিয়ে আবার চলা শুরু আমাদের যথারীতি। দারুণ ছিল কফিটা কিন্তু। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো পেছনে সবকিছু ফেলে যাচ্ছি, অনেক স্মৃতিকে সঙ্গে নিয়ে আবার আগের দিকে এগাচ্ছি। রোদ কিন্তু পড়েনি ভ্যালির মধ্যে এখনো। পাহাড়ের মাথায় অল্প অল্প রোদ পড়েছে, আমরা ছায়াচ্ছন্ন জায়গাগুলো দিয়ে চলে যাচ্ছি। প্রায় 75 কিলোমিটার মতো আমরা কভার করে নিয়েছি সকাল থেকে। হ্যাঁ, আর রোদ পড়ে গেছে ভ্যালিতে এখন। একটা সুন্দর গ্রাম আসছে, দেখো। সুন্দর একটা ছবির মতো গ্রাম আসছে। এগুলো রাতে পেরিয়েছিলাম, আমরা দেখতে পাইনি। হুনলি এখান থেকে 55 কিলোমিটার না কত দেওয়া আছে? 55। আর রোয়িং 145 কিলোমিটার। NH 313 ধরে আমরা চলেছি। তো আমরা রলি বা র্যালি যাই বলো না কেন, ঢুকে গেলাম, বুঝলে? হ্যাঁ, আমরা এটা পুরোটা রাত্রে গেছিলাম, আর আগে থেকেই রাত্রি হয়ে গেছে। আগে থেকে রাত হয়ে গেছিল। অফ রোড প্যাচটাও রাতে বেরিয়েছিলাম, এখন হ্যাঁ। দিনের বেলা বেরাবো। তাহলে কি রোড ব্লকিং এর কাহিনী ধীরে ধীরে শুরু হয়ে গেল নাকি? রোড ব্লকিং নয়, এখানটা রোড একটু সরাচ্ছে, ব্লকিং সেক্টরটা আগে পড়বে। তো এখানে এই জেসিবির তলা দিয়ে আমাদের যেতে হচ্ছে, হাতি সুরের তোলা দিয়ে।
কানো কানো village। ভিলেজ থেকে আমাদের ডাইভারশন হয়ে গেল, সিঙ্গেল রোডে নেমে পড়লাম। এবারে নদী পেরাতে হবে, সরু সরু রাস্তা আসবে, অফ রোড আসবে, গাড্ডা আসবে, কাদা আসবে, অনেক কিছুই আসবে। এইখান থেকে পুরো চ্যালেঞ্জিং রোড নিয়ে আমাদের যেতে হবে, আপ টু রোয়িং অবধি বলতে পারো। সিঙ্গেল রোডেই যেতে হবে এবারে, হ্যাঁ 118 কিলোমিটার। এটা নদীর এপারের সেই অংশ যেখানে এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি। উপরে মাথার উপর দিয়ে আলাদা নতুন রাস্তা রাস্তা বানানো বানানো হচ্ছে। হচ্ছে। এই যে ডান দিকে ঝর্ণার মতো জল ঝরে পড়ছে। এখন নিচের রাস্তাটা থেকে আবার উপরে উঠে যাচ্ছি, দিয়ে আগের পুরনো রাস্তায় গিয়ে উঠবো। কোন দিকে? নাম দিকে এইরকম রাস্তা ধরে উঠছি উপরের দিকে। আগে গিয়ে মনে হয় কিছুটা পুরনো রোডের অংশ পাবো, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখান থেকে কিন্তু আবার নিচের দিকে নেমে চলেছি। একটা ভাঙাচোরা রাস্তা ধরে দুজনে। হ্যাঁ, ব্রিজ এখানে তৈরি হয়নি। আচ্ছা, এটাও সেই খাতারনাক প্যাচটা ছিল রাত্রিবেলা, যেটা আমরা আসছিলাম, মনে আছে? একদম একদম। দুটো গাড়ি উঠতে পারলো না, এখানে আটকে গেছিল। হ্যাঁ, তো মনে হয় যেভাবে দ্রুত গতিতে কাজ চলছে এদিকে, তো বছর দুয়েকের মধ্যে প্যাচ রোডটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ন্যারো রাস্তা প্যাচ কিন্তু শুরু হয়ে গেল আবার। ন্যারো শুধু নয়, নিচের দিকে নেমে যাচ্ছি। গাড্ডা গুড্ডি আসবে, কাদা কিচড় আসবে। দাদা, হ্যাঁ, প্যাচগুলো দেখো, এই প্যাচগুলোতে গাড়ি চালানো খুব চ্যালেঞ্জিং। মানে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারেও চলে না, ফার্স্ট গিয়ারে গাড়ি লাফায়। হন গাড়ি আছে। কি করবো আমি? এতক্ষণ পরে হর্ন বাজাচ্ছে। চলো 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 চলো, তোমার যাও যাও, রাতে বেরিয়ে যাবে। পিচ্ছিল রাস্তা, গাড্ডা কাদা পাথর সবই মিশে আছে। এটা সেই জায়গা জয়দা বলছিল না, হ্যাঁ। ডান দিকে গ্রাম চলে যাচ্ছে। এই রাস্তা দেখো, আর এত বেশি চ্যালেঞ্জিং। কাদা জল পাথর, উল্টো দিকের গাড়ি, পুরো ভাঙা সব একদম। আমাদের একটু দাঁড়িয়ে যেতে হলো, এখানে রাস্তার কাজ চলছে। চলো, আমাদেরকে খুলে দিয়েছি। আমরা যাওয়ার সময় বিকালবেলা এই জায়গাতেই আটকে গেছিলাম, পাক্কা 3 ঘন্টা। পাক্কা 3 ঘন্টা। আজকে লাকিলি আমরা খোলা পেয়ে গেছি। জেনেও এসছিলাম যে 11টার আগে সম্ভবত চলে যেতে পারবো। হ্যাঁ, 11টা বাজেনি এখনো, তবু তো 10টা 15। তো আমরা মোটামুটি হুনলি পৌঁছে গেলাম প্রায়। এবারে আমরা ডান দিকে নিয়ে নেবো এখান থেকে। বাম দিকে। যারা এই সার্কিট করে কাহো কিবিচু মোস্ট ইস্টার্ন পার্টে যেতে চান, তো এইখান থেকে একটা রাস্তা কাটছে হাউলিয়াং এর উদ্দেশ্যে, 150 কিলোমিটার, 160 বাম দিকে নেমে যাচ্ছে এটা। তো কন্টিনিউ করা যায় আর কি, এখান থেকে কাহো কিবিচু ডং ভ্যালি একটা সার্কিট হয়ে যাবে।
আমরা আবার ছায়াচ্ছন্ন জায়গায় ঢুকে পড়লাম। মাইদিয়া পাশে চড়াই চড়ছি কন্টিনিউ। ওই হুনলি থেকে 30 কিলোমিটার যেটা, ওটা মোটামুটি কম বেশি চড়াই ভেঙে কিন্তু মাইদিয়া পাশে আসতে হয়। সিঙ্গেল রাস্তা এরকম। এদিকে কাটিং এর কাজ এখনো শুরু হয়নি। না, স্টিপ চড়াই আগে গিয়ে পাবো মনে হয় আরো, না? আরো স্টিপ চড়াই শুরু হবে আরো আগে গিয়ে। আমরা কন্টিনিউ মায়াদিয়া পাশে চড়াই চড়ছি। অনেকগুলো কাঞ্চি আছে এখানে। চড়াই চড়ে চড়ে যাচ্ছি এখন উপরের দিকে। মায়াদিয়া পাস এখনো প্রায় 17-18 কিলোমিটার হবে। মায়াদিয়া পাসের চড়াই অনেকটাই চড়ে ফেলেছি। দূরে ওই স্নোকেপ মাউন্টেনের হাতছানি, এগুলোকে তো আমরা পেছনে ফেলে চলে যাব। অসাধারণ লাগছে এই জায়গাটাকে। আমাদের ধন্যু এই নিচ থেকে আমরা চড়ে চড়ে আসছি, আরো উপরের দিকে যাব, তারপরে মায়াদিয়া পাস পৌঁছাবো আর কি। দেখো সুন্দর ভিউ। দাদা খিদে পেয়ে গেল তো খুব। বেলাও গড়িয়ে গেছে অনেকটা, না? হ্যাঁ, আমরা সেই 6:45 চালু হয়েছিলাম, তো এখনো শুধু 1 কাপ কফি খেয়েছিলাম। তো আমরা চাইছিলাম খারাপ রাস্তাটাকে, মাইদিয়া পাসটাকে বের করে দিয়ে তারপরে মাইদিয়া পাসের কাছাকাছি চলে এসেছি, অনেকটাই চলে এসেছি। দেখা যাক আগে গিয়ে কোথায় খাওয়া দাওয়া করা যায়। এই একটা পয়েন্ট রয়েছে, এখানটা দেখতে পারো তুমি, নইলে একেবারে রোয়িং গিয়ে আমাদেরকে নিতে হবে। এই যে 65 মাইদিয়া 9 কিলোমিটার। আমরা খাবারের জন্য দাঁড়িয়ে পড়লাম। এরকম একটা হোটেল আছে, মায়া হোটেল। ধন্য এই পেছন থেকে এলাম বরফ টরফ পেরিয়ে। দেখো লাঞ্চ দুপুরের। এইখানে আমরা লাঞ্চ করে নিলাম, কিন্তু বাইরেরটা এরকম অসাধারণ, স্নোকেপ মাউন্টেন দেখা যাচ্ছে। আমার দুজন নেমেই চলেছি। পেছনে ফেলে আসছি ছোট ছোট জনপদ, অসংখ্য ভালো লাগার জিনিস। রাস্তায় ফুটে থাকা কত ফুল যে আছে এখানে, হলুদ লাল সবকিছু ফেলে এবারে নিচের দিকে আমাদের নামার পালা। অনেকটাই নেমে পড়েছি, হয়তো আর ঘন্টাখানিক উপরে থাকবো পাহাড়ে। তারপরে এবারে ফুটহিলস ধরে আমাদের আসামের দিকে যাওয়া হবে। তা পৌঁছে গেলাম তেওয়ারি গাঁও, যেটাকে ছেড়ে গেছিলাম পরশুদিন। তেওয়ারি গাঁও আর উপরে বেশিক্ষণ থাকবো না এরপরে। ব্রহ্মপুত্র ভ্যালির অসাধারণ রূপ। আমরা পাতলা যে রাস্তাটা ছিল ওর প্যাচ পেরিয়ে গেলাম, আর পড়বে না। এবার ডবল লেনের রাস্তা। রোয়িং জুরিডিকশন যে এরিয়া, তার মধ্যে ঢুকে পড়লাম। ওয়েলকাম টু রোয়িং লেখা ছিল পেছনের বোর্ডে। তো আমরা রোয়িং আর বেশি সময় লাগবে না, এরকম ডবল রাস্তা। তো আমাদের আনিনি থেকে রোয়িং অব্দি দাদা কত সময় লাগলো মোটামুটি? তা মোটামুটি দুটো। হ্যাঁ, তার মধ্যে ব্রেক আছে। হ্যাঁ, তো 7, 5, মোটামুটি 12টা 7 ঘন্টা। 7 ঘন্টা। এই পাহাড় থেকে প্রায় নামার মুখে শেষ আপাতত এবারে ট্রিপে। এবারে সমতলে এখান থেকে বাড়ি যাওয়ার পালা কলকাতা। লাস্ট পাহাড়ের এক ঝলক, পাহাড়ে সেই টার্নিং গুলো করতে করতে যে দৌড়ানো, ক্লাচ ব্রেক এইবারে বন্ধ হবে। সমতলে নেমে পড়লাম। তো আমরা এই আনিনি থেকে রোয়িং এই সফর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পেছনে ফেলে আসছি অরুণাচলের সেই বড় বড় পাহাড়কে। এখন আমরা ফুটহিলসে নেমে গেছি। এখন ফুটহিলস ধরে আমাদের যাব আসামের দিকে।
এই দিকটায় যাব। এক জায়গায় দাঁড়িয়ে গেছি, মকায়ের ক্ষেত, চারদিকটা অসাধারণ। একটু রেস্ট নিচ্ছি। এবারে আমরা অরুণাচল ছাড়িয়ে এবারে আসামে ঢুকে পড়লাম। এই রাস্তা আমার কাছে নতুন, জয়দীপ দা একবার গেছিল, একা একা এসেছিল এবারে ট্রাভেলে। তো এখান থেকে অটো পাওয়া যায়, অটো করে যায় রোয়িং অব্দি 200 টাকা না কত নেয় বলছিল। তো আমরা আসামে ঢুকে পড়লাম শান্তিপুর গেট দিয়ে। শান্তিপুর এই জায়গাটার নাম, হুম, শান্তিপুর বাজার জমজমাট। আগে একটা ব্রিজ ছোট পেরালাম, কুন্দিল ব্রিজ। এরপরে বড় ব্রিজ আসবে। দেখো কুন্দিল এখানকার কিনার গাঁও। গ্রামগুলো কিন্তু খুব, হ্যাঁ, ডান দিকে- নদী তীরবর্তী না। হ্যাঁ উঠে পড়লাম ব্রহ্মপুত্রের উপরে, ঢৌলা সাদিয়া ব্রিজ বা ভূপেন হাজারিকা। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পুরো ব্রহ্মপুত্রের চর। ঢোলা সাদিয়া বা যেটা ভূপেন হাজারিকা ব্রিজ, বিশাল বড় 12 কিলোমিটার মতো, তার উপরে দাঁড়িয়ে আছি। পেছনে ওই অরুণাচলের পাহাড় শ্রেণী, এই বয়ে যাওয়া ব্রহ্মপুত্রের রূপ অসাধারণ লাগছে। এই যে জয়দীপদা, দেখো 3 দিকেই পাহাড়। হ্যাঁ 3 দিকে কেন, চলে এইদিকে তো পুরো পুরো 360 ডিগ্রি ঘোরালে এখান থেকে পাহাড়ের শুরু, পুরো ঘুরে 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 পুরো একদম। ওইখানে স্নো পিকও দেখা যাচ্ছে হালকা। হ্যাঁ, হালকা স্নো পিক দেখা যাচ্ছে। তালাব বলে একটা বাজার পেরাচ্ছি, বেশ জমজমাট বাজার বিকেলের। তো বিকেল গড়িয়ে চললো, 4টে বেজে গেছে। আসাম টাং রোড থেকে আমরা এবারে NH-15 যেটা আছে, NH-15 উঠে পড়লাম। এটা তালাব বাজার থেকে জাস্ট একটু হ্যাঁ। বেরিয়ে এলেই। 500 মিটার মতো। NH-15 তে উঠে পড়লাম আমরা, নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ, চলো NH-15 ধরে আমরা চলতে থাকি, আশা করি এরপরে আমরা NH এর উপরেই থাকি। আশা করা যায়। একদম সুন্দর, দুদিকে চায়ের বাগান। পড়ন্ত বেলা মানে সূর্য প্রায় ডুবেই গেছে। আমরা ছুটছি এখনো সেই আনিনি থেকে। আমরা যেখানে আছি এখন, এটা হচ্ছে ডুমডুমা বাইপাস রোড। তো এখান থেকে আমরা ডান দিকে চলে যাব। দেবাশিস, তোমার কি মনে আছে? আমরা তো। কিন্তু এই আগের রাস্তাটা দিয়ে একবার এসেছিলাম, তখন সন্ধ্যা ছিল। মনে করতে পারছি না। যখন আমরা কাহো গেছিলাম, আচ্ছা, তখন এই রাস্তা দিয়ে, এই যে বাম দিকে চলে যাচ্ছে এই রাস্তা, কিন্তু তোমার চলে যাচ্ছে নামসাইয়ের দিকে। আচ্ছা। সূর্যের রং দেখো দাদা, অসাধারণ মনে হচ্ছে। সামনের কনভয়ে প্রায় গোটা 40-50 গাড়িও যাচ্ছে। এই আগে থেকে আমরা বাম দিকে নিয়ে নেব। জয়দীপদা বললো যে আমরা নাকি এই রাস্তা আগে এসেছিলাম, আমার এখন মনে পড়ছে না কোনো কিছু। অনেক তো চেঞ্জও হয়ে গেছে না? হ্যাঁ, অনেক করে change মনেও হয়ে পড়বে গেছে। না। এই গাড়িগুলো তো সব বাম সবই দিকে তো বাম যাচ্ছে। দিকে যাচ্ছে। জয়দীপদা, সূর্য টুক করে ডুবে গেল, এখন তার অল্প একটু আলো আছে। হ্যাঁ, আমার দুজন যথারীতি আবার আগের দিকে বেরিয়ে পড়লাম। কোন জায়গায় থাকবে বলে, তোমার জায়গাটার নাম কি, যেটা চেনা জায়গা বললে? লাউহাল বলে একটা জায়গা আছে, এখান থেকে 80-90 কিলোমিটার হবে। ওই অব্দি চালিয়ে আজকে থেকে যাব, কালকে আর্লি মর্নিং বেরাবো। তো চলুন লাস্ট অব্দি আমাদের সঙ্গে থাকুন। আরিন্ডি থেকে সমতলের এই সফর যদি উপভোগ করে থাকেন, আমাদের যে চ্যানেল রয়েছে আননেভিগেটেড ডুও, আমরা দুই ভাই যে ঘুরে বেড়াই তার ভিডিওগুলো এখানে দিই। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন। কেমন লাগছে ছুটে যেতে চা বাগানের মধ্যে দিয়ে, দুদিকে বিস্তীর্ণ চায়ের বাগান। সূর্য ডুবে গেছে কিন্তু তার একটু লাল আলো রয়েছে, ক্যামেরা ধরতে পারছে। আর আমরা দুজনে ছুটে চলেছি তিনসুকিয়ার উদ্দেশ্যে। আজকে হয়তো তিনসুকিয়া যাওয়া হবে না, লাহোল। তিনসুকিয়াকে পেরিয়ে যাব। আচ্ছা, তিনসুকিয়া পেরিয়ে লাহোল আসবে। হ্যাঁ, এটা ডিব্রুগড়ের জাস্ট একটু আগে আর কি। আচ্ছা, যে রাস্তা ডিব্রুগড়ের সোজা ঢুকে যায়, তো এটা আসাম ট্রাঙ্ক রোডে পড়বে। এটা তো বাইপাস রোড। আচ্ছা, তো দেখা যাক কিভাবে পৌঁছাই। চলো। নেট তো এখানে সব জায়গায় সমানভাবে নেই, বর্তমানে তো নেই। তো আমি ওটা লাগাচ্ছি, লাগাও যখন নেটওয়ার্ক আসবে। লাগাও। হ্যাঁ। দিগন্ত দেখো,
ক্যামেরা ওহো। ধরছে, হ্যাঁ চারদিকে একটা কেমন লাল হয়ে গেছে। আচ্ছা আমরা কি পাই এই যে ছুটে যাই আবার পাহাড়ে, কি পাই জয়দা? বেঁচে থাকার ইন্ধন? সে তো বটেই, পাহাড় আমাদেরকে টেনে নিয়ে আসে। টেনে নিয়ে আসে। লালটা আরো বেশি মনে হচ্ছে না? হ্যাঁ, একটা মেঘ গেছে, একটা দাগ কেটে গেছে কালো মেঘ লালের মাঝে। সূর্য ডুবে গেছে অনেকক্ষণ হলো, খালি এক ফালি মেঘ ছেঁড়া আলো আমাদের জন্য রেখে গেছে। আর সেইটাকে সঙ্গে নিয়ে আমরা দুজনে ছুটে চলেছি তিনসুকিয়ার উদ্দেশ্যে। অনেক বড় লম্বা জার্নি আজকে করেছি। দেখুন এখন মাকুম বাইপাস রোডে আছি কিন্তু। আচ্ছা মাকুম বাইপাস রোডে রয়েছি, আর একটা লাল আলো আমাদের দিকে যেন ধেয়ে আসছে দেখো। এরপরে আমরা কোথাও আজকে আস্তানা গাড়বো আজকে দিনের মতো। একদম একদম। কালকে আবার নতুন করে শুরু করব বাড়ি ফেরার উদ্দেশ্য নিয়ে। তারপরে আবার নতুন করে দুজনের প্ল্যান হবে। আমি আর জয়দা যেটা গসিপ করি প্রতিদিনই, যে এরপরে কোথায় যাব, আপনাদের কি দেখাবো। একদম। তো আমাদের সঙ্গে থাকুন, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভালো লাগবে আশা করি। তো বন্ধুরা, বাজে সন্ধ্যা 6টা। আমরা লাহোল বলে একটা জায়গায় পৌঁছে গেছিলাম। এখানে কেজি কমপ্লেক্স বলে একটা লজ রয়েছে, ভেতরে গাড়ি পার্কিংয়ের প্রপার বন্দোবস্ত রয়েছে। এটা তিনসুকিয়া পেরোনোর পরে আমরা ঠিক করলাম আজকে আর চালাবো না, কালকে ভোর 4টা থেকে আমরা কলকাতার দিকে রওনা দেব। তো এখন জয়দীপদা ভেতরে রুম দেখতে গেছে, আমি একটু বাইরে দাঁড়িয়েছি। রুম ঠিকঠাক হয়ে গেলে তাহলে এখানেই থেকে যাব আজকে। আমি দেবাশিস আর আমার সঙ্গী জয়দীপদা, আমরা দুজনে ইন্ডিয়ার প্রত্যন্ত এলাকায় রোড ট্রিপ করি, ক্যাম্পিং করে বেড়াই, আর ভিডিও বানিয়ে আমাদের ইউটিউব চ্যানেল আননেভিগেটেড ডুয়োতে দিই। আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে আপনাদের, ভিডিওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর সঙ্গে থাকে আমাদের এই ছোট্ট ধন্যু। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাবেন, আমরা যথাযথ গাইড করার চেষ্টা করব। আজকের মতো গুড নাইট সবাইকে। কালকে সকালে আমাদের সঙ্গে থাকবেন। আমরা যাব এখান থেকে কলকাতা। আর একটা কথা, আমাদের এই অফবিট অরুণাচল সিরিজের যে ভিডিওগুলি আছে এগুলোর লিঙ্ক দিলাম, আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। এতে অসাধারণ রোড ট্রিপের যেমন দৃশ্য রয়েছে তেমনি গাইডেন্স রয়েছে, কীভাবে যাবেন, কোনভাবে যাবেন, রোডের কন্ডিশন কীরকম,